গতকাল রাতে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে, এবং সেই শুভেন্দু অধিকারী রাত্রি 1:30টা থেকে 2টো পর্যন্ত অপেক্ষা করেছিলেন চন্দ্রকোনা থানাতে, ধর্নায় বসেছিলেন এবং ধর্নার পর তিনি মশাল মিছিল করে আজকে ফের কলকাতা রাজপথে নেমেছেন। আমার পেছনে শুভেন্দু অধিকারী রয়েছেন। শুভেন্দু অধিকারী আবারও পুরনো ফর্মে বিরোধী দলনেতা, তিনি আজকে Z+ সিকিউরিটি নিয়ে আবারও একবার কলকাতার রাজপথে দুর্নীতির বিরুদ্ধে তিনি পথে হাঁটছেন। কি বলছেন গতকালের ঘটনা নিয়ে তার মুখ থেকে শুনে নেব। রাজ্যে ইডি হানা হলে শুভেন্দু অধিকারীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, কোচবিহারে দেখেছি, আবার দেখলাম গতকালে আপনার গড় মেদিনীপুর। এটা বাংলাদেশি ছক। বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট থেকে আওয়ামী লীগ এবং হিন্দু দেখলেই এই থিওরি, এরা হয়তো একই। ওখানে জামাতের সরকার মোল্লা ইউনুস, আর এখানে খালা মমতা, যিনি আকাশকে লিখেছেন বইতে আসমান, জলকে লিখেছেন পানি, বাবাকে লিখেছেন আব্বা। এরাই নাকি বাঙালিদের পার্টি, বাঙালির অস্মিতা রক্ষা করবেন। আপনি সুস্থ রয়েছেন শুভেন্দুদা? আপনি সুস্থ রয়েছেন? গতকালের রাতে না না, আমার গায়ে তো লাগেনি। গাড়ি ভেঙেছে, অত্যাচার করেছে, গাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেছে, পেট্রোল ছুঁড়েছে, কেরোসিন তেলের জার এনেছে। মোকাবিলা করে গিয়ে থানায় রাত্রি 2টো অবধি ধর্ণা দিয়েছি, মশাল মিছিল করেছি। আর আজকের মিছিলের সঙ্গে কালকের ঘটনার সম্পর্ক নেই। এটা ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতা এবং যাদবপুর সহ পাশাপাশি এলাকার হাজার হাজার কর্মী মমতার মিথ্যাচারের বিরুদ্ধে পথে নেমেছে। তারা সকলে চাইছে মমতা ব্যানার্জি, রাজীব কুমার, মনোজ বার্মাকে জেলে দেখতে চায়। আইনের চোখে তারা আসামি। আসামিরা চেয়ারে থাকবে কেন? আসামিরা পুলিশের পাইলট কার্ড নিয়ে ঘুরবে কেন? শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলে সাধারণ বিজেপি কর্মীদের নিরাপত্তা কে দেবে? বিজেপি কর্মীরা ভয় পায় না। এবারে লড়াই ডু অর ডাই লড়াই। ভয় পেলে আজকে রবিবার ছুটির দিন, আমরা গাড়ি ঘোড়া দিতে পারিনি, টিফিন তো অনেক দূরের কথা, জলও দিতে পারিনি। এইভাবে হাজারে হাজারে 15-20 হাজার মানুষ, কোথাও তো আপনি ফাঁকা দেখতে পাবেন না। কিলোমিটারের পর কিলোমিটার, পুরো 4 কিলোমিটার রাস্তা জুড়ে মানুষ। কোনো সোশ্যাল মিডিয়ায় কেউ বলেনি, কোনো সূচনা নেই, প্রেস কনফারেন্স নেই। মানুষ শুনেছে বিজেপি হাঁটবে পতাকা নিয়ে, মোদিজির নামে জয়ধ্বনি করে চোরেদের বিরুদ্ধে, ফাইল চোর মমতার শাস্তির দাবিতে মানুষ রাস্তায় বেরিয়েছে। এবং রবিবার সাধারণত কোনো রাজনৈতিক দল বড় কর্মসূচি নেয় না, কারণ ফ্লোটিং লোক পাওয়া যায় না। জনগণ, বাংলা জনগণ জেগে গেছে। এটা প্রমাণ তো। দেখান, আমার দিকে না দেখিয়ে ক্যামেরা দেখান, পাবলিকের দিকে দেখেন, জনগণের দিকে দেখেন। আরও এগিয়ে যান, 1 কিলোমিটার আগে থেকে দেখান। আমাকে দেখাবেন না, আমাকে 20 বার সারাদিনে দেখেন। শুভেন্দুদা, রুদ্রদার কাছে যাচ্ছি। রুদ্রদার মহুয়া মৈত্র এমপি হয়ে বলছেন বিজেপি যারা করে বেগুনের বাচ্চা এবং তৃণমূল যারা করে এক একটা সব বাঘের বাচ্চা। দেখুন, আমি মহুয়া মৈত্রকে এই প্রথম ধন্যবাদ জানাবো যে বিজেপিকে বেগুন বলার জন্য। তার কারণ বেগুন একমাত্র সবজি যা ভারতবর্ষে সব মানুষের কাজে লাগে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী। মহুয়া মৈত্র প্রমাণ করে দিলেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা, মানে বাঘ যেমন রক্ত খায়, মমতা বন্দ্যোপাধ্যায় রক্ত খায়, তিনি প্রমাণ করে দিলেন। ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।